শনিবার সকাল থেকেই ভারতে বুনিয়ানুম মারসুস অভিযান পরিচালনা করছে পাকিস্তান। আল কুরআন থেকে অনুপ্রাণিত হয়ে পরিচালনা করা এই অভিযানকে আরও শক্তিশালী করতে ব্যবহার করা হচ্ছে ফাতেহ নামক এক প্রকার বিশেষ মিসাইল, যা কিনা ১২০ কিলোমিটার দূরের কোনো লক্ষ্যবস্তুকে সফলভাবে ধ্বংস করে দিতে পারে। ফাতেহ মিসাইলের এক আঘাতেই ভারতের পাঞ্জাবের ভাতিন্ডা বিমান ঘাঁটি গুঁড়িয়ে গেছে বলে দাবি করেছে পাকিস্তান। শনিবার দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে জিও নিউজের ইউটিউব চ্যানেল। সেখানে আরও বলা হয়েছে, ভারতের বেশ কয়েকটি স্থানে হামলার পাশাপাশি ভাতিন্ডা বিমান ঘাঁটি সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে। পাকিস্তানের হামলার পর পাঞ্জাবের বেশ কয়েকটি অঞ্চলে ইতোমধ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে ভারতের পক্ষ থেকে। শনিবার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাব সীমান্তের কাছে একের পর এক ড্রোন হামলার খবর পাওয়া যাচ্ছে। অবস্থা অনুকূলে না থাকায় ভাতিন্ডা ও অমৃতসরে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত রেড অ্যালার্ট জারি থাকবে। এদিকে পাকিস্তানের আরও কয়েকটি সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, অপারেশন বুনিয়ানুম মারসুসের অভিযানে বিশেষভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে ভারতের সামরিক ঘাঁটিগুলো। ফাতেহ মিসাইল সহ অন্য যেসব মিসাইল ব্যবহার করা হচ্ছে সেগুলো সফলভাবে ভারতের সামরিক ঘাঁটিতে আঘাত হানছে। শনিবারের এই অভিযানের পর বিশেষ সংবাদ সম্মেলন ডাকা হয় ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা থেকে। সেখানে বলা হয়, পাকিস্তানের আক্রমণ প্রতিহত করতে ভারত সর্বদা প্রস্তুত। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ও ভারতীয় সেনা অফিসার কর্নেল কুরেশি। ভারতের পাঞ্জাবের মালওয়া অঞ্চলে অবস্থিত একটি সামরিক ঘাঁটি হল ভাতিন্ডা। দেশটির বিমান বাহিনীর তত্ত্বাবধানে সেখানে একটি বিমানবন্দর স্থাপন করা হয়, যাকে কিনা ভারতের পুরনো বিমানবন্দরগুলোর একটি হিসেবে ধরা হয়। এখনও ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষের অধীনে এখানে অল্প পরিমাণে বাণিজ্যিক ফ্লাইট কার্যক্রম পরিচালনা করা হয়। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।